গুড মর্নিং সবাইকে। দেখো আজকে একটা পরবর্তী কমার্সের টপিক নিয়ে আলোচনা করব। এই যে টপিকটা, এটা হচ্ছে ইডিআই। তো ইডিআই কে বলা হয় ইলেকট্রনিক ডেটা এক্সচেঞ্জ। ঠিক আছে, তো এটা যদিও আই শব্দটা আছে, মানে ইন্টারচেঞ্জ বলা হয়ে থাকে, কিন্তু ইন্টারচেঞ্জ শব্দটার বদলে ইডিই বা ইলেকট্রনিক ডেটা এক্সচেঞ্জ এই শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। তো এটা শুরু করার আগে একটা কথা বলে রাখি যে এই অংশটা ইলেকট্রনিক কমার্সের, ই কমার্সের এই অংশটা মূলত কম্পিউটার সায়েন্স যাদের আছে তাদের জন্য, কম্পিউটার অ্যাপ্লিকেশন যাদের আছে তাদের কিন্তু এই অংশটা না করলেও হবে। তোমাদের সিলেবাসে এটা নেই। আচ্ছা, ইলেকট্রনিক ডেটা এক্সচেঞ্জ জিনিসটা কি? জিনিসটা হলো দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে কম্পিউটারের মাধ্যমে যখন কিছু ইলেকট্রনিক কাগজপত্র আদান প্রদান করা হয়, মানে ইলেকট্রনিক জিনিসপত্র, ডকুমেন্ট আদান প্রদান করা হয়, তখন সেটাকে ইলেকট্রনিক ডেটা এক্সচেঞ্জ বলে বা ইন্টারচেঞ্জ বলে, যে জন্য ইডিআই শব্দটা ব্যবহার হয়। ঠিক আছে, কিন্তু এটা গতানুগতিক যে কাগজ কলম ব্যবহার করে যে কাজ করি আমরা, বা ইমেল, ফ্যাক্স, এগুলোর সাহায্য নিয়ে যে কাজগুলো আমরা করি, সেটার বদলে এই পদ্ধতিটা ব্যবহার হয়। ঠিক আছে, কিন্তু এর মাধ্যমে কি হয় দেখো, পারচেজ অর্ডার, ইনভয়েস, শিপিং নোটিশ, এরকম অনেক ডকুমেন্ট আদান প্রদান করা। ঠিক আছে, তো এটার যে কিছু কনসেপ্ট আছে, এটার সম্পর্কে কিছু জিনিস তোমাদের পড়ে নিতে হবে। যেমন ইডিআই এর যে কনসেপ্ট আছে, দেখতে পাচ্ছ আমি মোটামুটি লিখে রেখেছি। যেমন স্ট্যান্ডার্ডাইজেশন মানে হচ্ছে, মানে কিছু সংখ্যক স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে যেটা ফলো করে ইডিআই কাজ করে। যেমন ধরো এনসি, তারপরে X12, ইডিআই ফ্যাক্ট, এগুলো কিছু প্রোটোকল আছে যেগুলো মেনটেন করে, মানে সমস্ত ইডিআই এইগুলো ফলো করে কাজ করে। তারপর ধরো ডাইরেক্ট অর নেটওয়ার্ক ইডিআই, মানে হচ্ছে দুটো ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে সরাসরিও কানেকশন থাকতে পারে, অথবা ইন্টারনেটের মাধ্যমেও কানেকশন থাকতে পারে। সরাসরি কানেকশন মানে কি? সরাসরি কানেকশন মানে ধরে নাও একটা ল্যান্ড লাইন, ল্যান্ড যে লাইন আমরা ব্যবহার করি, ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্কের যে কানেকশন আমরা ব্যবহার করি, সেইটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে আর একটা প্রতিষ্ঠানের ডাইরেক্টলি কানেকশন করে দেওয়া হয়েছে। তার মানে ইন্টারনেট কানেকশন যদি নাও থাকে তাহলেও কিন্তু এটা কাজ করবে, এবং এটাতে যথেষ্ট দ্রুত কাজ হবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপর আছে বিজনেস ট্রানজাকশন। বিভিন্ন বিজনেস ট্রানজাকশনের জন্যই কিন্তু এটা ব্যবহার হয়। হ্যাঁ, মানে ধরো অর্ডার দিল কেউ, সে অর্ডার অ্যাকনলেজ করলো যে অর্ডার পেল, মানে জানালো যে হ্যাঁ আমি অর্ডারটা রিসিভ করেছি। তারপর বিল পাঠালো, হ্যাঁ, বা ধরো পেমেন্ট করলো, এগুলো সবই কিন্তু আমাদের ইডিআই এর মধ্যেই পড়ছে। ঠিক আছে, আচ্ছা, ইডিআই এর কিছু লিমিটেশনসও আছে, কারণ সব জিনিস তো ভালো হবে না, কিছু সমস্যাও আছে। কিরকম? যেমন ধরো হাই ইমপ্লিমেন্টেশন কস্ট, মানে খরচ অনেক বেশি। তারপর ধরো কিছু সিকিউরিটি সংক্রান্ত সমস্যা আছে, কারণ অনলাইনে যখন কাজকর্ম করব, তখন যদি হ্যাকিং হয়ে যায় তাহলে গোপন কাগজপত্র বা গোপন ডকুমেন্ট কেউ পেয়ে যেতে পারে, সেটা একটা সমস্যা আছে। ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড স্কেলেবিলিটি, মানে পুরনো যে ডকুমেন্টগুলো ছিল সেগুলোর সঙ্গে নতুন ফরম্যাটের ডকুমেন্টের একটা সমস্যা তৈরি হয়। হ্যাঁ, মানে ধরে নাও আমার 2003-এর বা 2007-এর ভার্সানের কোনো ওয়ার্ড ডকুমেন্ট আছে, সেটার সঙ্গে 2010-এর ডকুমেন্টের একটা কম্প্যাটিবিলিটি ইস্যু হচ্ছে। এই ধরনের প্রবলেমগুলো এখানে হয়। কাগজপত্রের সমস্যা নেই, কিন্তু এই ধরনের সমস্যা একটা তৈরি হয়। ঠিক আছে, তারপর ধরো কিছুটা পার্টনারের ওপর ডিপেন্ড করতে হয়। পার্টনার মানে যে রিসিভ করছে, সে যতক্ষণ না দেখছে ততক্ষণ পর্যন্ত তুমি কোনো অ্যাকনলেজমেন্ট পাবে না। তার মানে কিছুটা
রিসিভার এন্ডের উপর ডিপেন্ড করতে হচ্ছে, ঠিক আছে। তারপর ধরো কিছু কিছু ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, যেগুলো ডাইরেক্ট ইনভেন্টরির ব্যাপার আছে, মানে ডাইরেক্ট কাগজ দিয়ে হাতে সই করে ব্যাপার দেওয়া নেওয়ার ব্যাপার থাকছে, সেখানে এটা অ্যাপ্লিকেবল না, ঠিক আছে। এবার কোথায় কোথায় ইডিআই বা ইলেকট্রনিক ডেটা এক্সচেঞ্জ ব্যবহার করা হয় সেইগুলো এখানে নিচে লিখেছি, দেখো। 1 নম্বর ধরো পারচেস অর্ডার ম্যানেজমেন্ট, মানে কেউ একটা অনলাইনে কিছু অর্ডার করলো, আবার সে রিসিভ করলো, এই ব্যাপারটা ইডিআই এর মাধ্যমে হয়ে থাকে, খুব সহজেই হয়। আচ্ছা, ইনভেন্টরি ম্যানেজমেন্ট মানে হচ্ছে যে কোনো বিজনেসে স্টক থাকে, সেই স্টকটা মেনটেন করতে ইডিআই সাহায্য করে, ঠিক আছে। মানে ইনস্ট্যান্টলি যেটা স্টক থেকে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যাবে, তার মানে ভুল তথ্য তোমাকে দেবে না। মানে কেউ হয়তো বললো, দোকানদার বলছে তোমাকে যে জিনিস আছে দাঁড়া, কিছুক্ষণ পরে দেখে এসে বললো না ফুরিয়ে গেছে, এখানে সেই সমস্যাটা নেই, প্রথমেই দেখেই বলে দিতে পারবে আছে কি নেই। তারপর ধরো শিপিং অ্যান্ড লজিস্টিক্স, মানে যে অর্ডার পাঠানো হচ্ছে সেটা অনেক দ্রুত হবে, যে রিসিভ করলো সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে পেয়ে গেছি। ইনভয়েস পেমেন্ট, মানে সঙ্গে সঙ্গে বিল জেনারেট হয়ে যাবে, অনলাইনে বিল পাওয়া যাবে। তারপর পেমেন্টের ক্ষেত্রে অনলাইন পেমেন্ট অনেক দ্রুত কাজ করে, দেখেছো। আচ্ছা, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মানে পুরো সিস্টেমটা একটা কম্পিউটারাইজ সিস্টেমের মধ্যে থাকে, মানে যে অর্ডার দিল, যে কিনলো, যা যা হলো সবটা একটা সিস্টেমের মধ্যে থাকে, ফলে কি হয় মানে সম্পূর্ণ কাজটা খুব তাড়াতাড়ি হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে কাস্টমার সার্ভিস, যেটা কাস্টমার সার্ভিস অনেক বেশি উন্নত, কারণ কি কাস্টমারের ফিডব্যাক দেখে নিতে পারছি, সেই ফিডব্যাক অনুযায়ী আমরা সাপ্লাই দিতে পারবো, মানে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সাপ্লাই দিতে পারবে, অনেক সুবিধে। আচ্ছা, কমপ্লায়েন্স করতে সুবিধে হয়, মানে কি হয় সাধারণ ক্ষেত্রে যে গভর্নমেন্টের অর্ডারগুলো আছে সেগুলো সবসময় মেনটেন করা সম্ভব হয় না, কিন্তু অনলাইনে করলে যেহেতু তার রেকর্ড থাকবে, সে সুতরাং সবটাই পুরোপুরি মেনটেন করেই কাজ করতে হবে এবং কাজটা সহজে করাও যায়। আর কস্ট রিডাকশন তো আছেই, খরচ কম। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে কিছু খরচটাও কম থাকে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে অবশ্যই খরচ কম, কাগজপত্রের খরচ নেই, তারপর পেনের খরচ নেই, জিনিসপত্র আদান প্রদানের খরচ নেই, অনেক সুবিধা আছে। তো এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন, ইডিআই কোথায় কোথায় আমরা ব্যবহার করছি সেইখানে, ঠিক আছে। তারপর ধরো এফিসিয়েন্সি, কাজের গতি বেড়ে যায়, দক্ষতা অনেক বেড়ে যায়, আর নির্ভুল কাজ হয়, অ্যাকিউরেসি অনেক বেশি। মানে যেমন হয়, তুমি ধরো ভেবে দেখো, দোকানে বললে ভুল একটা বিল, নামের বিল করে দিল, কিন্তু এখানে কি হবে, অনলাইনে পেমেন্ট তুমি অর্ডার করছো, বানান ভুল হওয়ার কোনো জায়গাই নেই, একদম ঠিকঠাক বানানই থাকবে, কাজেই নির্ভুল কাজ হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার আসছি ইডিআই এর যে মডেলগুলো আছে সেই মডেলগুলোতে। মডেল মানে কিসে কিসের মাধ্যমে ইডিআই কাজ করে সেইগুলোকে আমরা মডেল বলছি। যেমন ধরো ওয়েব ইডিআই, ওয়েব মানে ইন্টারনেটের মাধ্যমেই ইলেকট্রনিক ডেটা এক্সচেঞ্জ কাজ করছে, তো এটাকে ওয়েব ইডিআই বলছি। ডাইরেক্ট ইডিআই মানে আমি একটু আগে যেটা বললাম, দুটো কোম্পানির মধ্যে ডাইরেক্ট কানেকশন আছে, তাদের মধ্যে যে এক্সচেঞ্জ হবে এটাকে বলবো ডাইরেক্ট ইডিআই, ঠিক আছে। মোবাইল ইডিআই মোবাইল ডিভাইস দিয়ে কাজ করে, যেমন ধরো গ্যাসের যে কানেকশন আমরা বুক করছি অনলাইনে, গ্যাসে ইয়েতে মোবাইলে, তো এইরকম জিনিসগুলোকে আমরা মোবাইল ইডিআই বলছি। ক্লাউড ইডিআই এর ক্ষেত্রে কি হয়, অনলাইনে একটা ভেন্ডার থাকে যে মেনটেন করে সাপ্লায়ার আর কাস্টমারের মধ্যে রিলেশনশিপ, মানে এটা নিজে নিজে করতে হয় না, বেশিরভাগ কাজটাই থার্ড পার্টি আরেকজনা হেল্প করে। আর AS2 অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেবিলিটি স্টেটমেন্ট 2 যেটা, এটা ইন্টারনেটের মাধ্যমে কাজ করে, একটা বিশেষ একটা প্রোটোকল। ভ্যালু অ্যাডেড নেটওয়ার্কও তাই, মানে বিশেষ টাইপের একটা নেটওয়ার্ক ব্যবস্থা যেখানে শুধুমাত্র ওই বিজনেস সংস্থাগুলোই যুক্ত থাকবে, সেইখানে এই ধরনের ইডিআই কাজ করে। এছাড়া আর কি আছে, এই GS1 আছে, এটা একটা ইন্টারন্যাশনাল সংস্থা আছে, যে সংস্থাটা মানে ইডিআই এর কাজটাকে পরিচালনা, ঠিক আছে। এই
টোটাল ব্যাপারটাই হলো ইডিআই, মানে ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ বা ইলেকট্রনিক ডেটা এক্সচেঞ্জ। ঠিক আছে, তো এই জিনিসটা তোমরা একটু ভালো করে পড়ে নেবে। শুধুমাত্র কম্পিউটার সায়েন্সেরই আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য এটা নেই। আর অবশ্যই ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি, পরের ক্লাসে আবার অ্যাপ্লিকেশনের যেগুলো থাকবে ওইগুলো করাবো। থ্যাংক ইউ।